কিন্তু হাদিসের মধ্যে আসে 1 সেকেন্ডের আমলে পুরা মিজানের পাল্লা ভরে যাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, উলামায়ে হাক্কানি, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। 1 সেকেন্ডের আমলে পুরা মিজানের পাল্লা ভরবে। দলিল আল্লাহর নবী আমার বলেন ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর নবী আমার বলেন আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় লাগে, একবার যদি এই জবানটা দিয়া কয় আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ একবার বললে যে নেকিটা হয়, আল্লাহর হাবিব বুঝাতে চান 7 তবক জমিন আসমান দিলে যে মিজানের পাল্লাটা ভরে না, একবার আলহামদুলিল্লাহ বললে পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভইরা টয়টম্বর হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলতে কত সময় লাগে? কত সময়? 1 সেকেন্ডও লাগে? তাহলে একটু মহব্বত করে বলেন না আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। লস না লাভ? বিড়ি টানলে কয় নাকি? নাকি আছে? গীবত করলে কত নাকি? ক্ষতি আর লস। অথচ মুরব্বি বাজার একটা মানুষকে নিয়ে গীবত করতে যতটা সময় চলে যায়, ওই সময়টার মধ্যে মিনিমাম 1000 বার কালেমার জিকির করা যায়। একটা বিড়ি টানতে যত সময় যায়, ওই সময় মিনিমাম 500 বার আলহামদুলিল্লাহ জিকির করা যায়। কিন্তু সময় নেই মুসলমানের, খুব ব্যস্ত আপনি। আর 1 সেকেন্ডের আমল শোনেন কি বিরাট নাকি। 7 তবক জমিন আসমান এত বড়। এখানে আপনারা যারা আছেন আয়াতুল কুরসি জানেন? কে কে হাত তোলেন তো দেখি। আয়াতুল কুরসি মাশাআল্লাহ অনেকেই জানেন। আয়াতুল কুরসির মধ্যে একটা আয়াত আছে না, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এটার অর্থ হলো যে আল্লাহ 7 তবক জমিন আসমান আল্লাহর কুরসির পেটের মধ্যে ঢুকে আছে। তার মানে আল্লাহর কুরসিটা এত বড় যে 7 তবক জমিন আসমানকে বেষ্টন করে রাখছে, ধারণ করে রাখছে নিজের পেটের মধ্যে। তো কল্পনা করেন তো আল্লাহর কুরসিটা কত বড়। আচ্ছা দেখেন তো আরশটা কত বড়। হাদিস শরীফের মধ্যে আসছে, হুজুর বলেন শোনো, বিরাট একটা চাটিয়াল মরুভূমি